পোকো X6 Pro 5G মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছি। ফোনটা দেখতেও বেশ সুন্দর করা হয়েছে। এই মোবাইলে আমরা ক্যামেরাটাও মোটামুটি ঠিকঠাক পাচ্ছি, বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে এই ফোনে কিন্তু পারফরমেন্সটাও আমরা বেশ ভালো পাচ্ছি। ফোনটা কেমন হবে তোমাদের জন্য, ফোনটা আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, ফোনটার দাম কত, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো? ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি কোয়াড এইচডি অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে, মানে আমরা এই ফোনে বেশ বড় সাইজ এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি। ডিসপ্লের রেজুলেশন বেশি থাকার জন্য ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স এই মোবাইলে আমরা বেশ ভালো পাবো। এবং এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 480 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 1800 নিটস এবং এতে আমরা কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট পাচ্ছি এবং HDR10+এরও সাপোর্ট পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার কোয়ালিটি কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি। স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকছে, তার জন্য তোমরা যখন গেম খেলবে গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো হবে। টাচ স্যাম্পলিং রেটটাও ঠিকঠাক থাকছে, তার জন্য কিন্তু টাচ রেসপন্সটাও বেশ ভালো পাবে। এবং ডিসপ্লের ব্রাইটনেস বেশি থাকার জন্য কড়া রোদে যখন তোমরা মোবাইলটাকে ব্যবহার করবে ভিজিবিলিটিতে সেরকম একটা অসুবিধা হবে না, একদম নিট অ্যান্ড ক্লিন ভিজিবল থাকবে তোমাদের ডিসপ্লেটা। এবং এর ওপরে আমরা গরিলা গ্লাসেরও প্রোটেকশন পেয়ে যাচ্ছি, আগেই বললাম। তো অল ওভার দেখতে গেলে এক কথায় কিন্তু আমরা ডিসপ্লেটা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন। মোবাইলের ব্যাক প্যানেলের দিকে যদি আসি, ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে। আর এই ফোনের ব্যাক সাইডে আমরা অ্যাক্রিলিক ব্যাক পাচ্ছি। এই মোবাইলের ওজন হচ্ছে 186 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.25 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি Android 14 অপারেটিং সিস্টেম হাইপার ওএস ইউজার ইন্টারফেসের সাথে, মানে একদম লেটেস্ট ইউজার ইন্টারফেস থাকছে এবং অপারেটিং সিস্টেমটাও থাকছে। ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে তোমাদের এই মোবাইলের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে যে চার্জিং কানেক্টর পাচ্ছি আমরা সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি এবং এই ফোনের বক্সে আমরা 67 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা বেশ ভালো পাবো এই ফোনে, বিশেষ করে চার্জিং স্পিডটা বেশি থাকার জন্য। যখন চার্জ করবে মোবাইলটা খুব বেশি সময় লাগবে না, খুব অল্প টাইমে কিন্তু মোবাইলটা ফুল চার্জ হয়ে যাবে এবং সঙ্গে একটা বেশ ভালো চার্জারই ফ্রি দিচ্ছে। এটা আমার পার্সোনালি বেশ ভালো লাগলো। এবং এই মোবাইলে আমরা সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি, সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, কারণ এতে থাকছে ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। মানে এক কথায় সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা বেশ ভালো পেতে চলেছি এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলে সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি, এবং দুটোই ঠিকঠাক কাজ করে। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, স্পেকটার ব্ল্যাক, পোকো ইয়েলো এবং রেসিং গ্রে। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার পার্সোনালি এখানে পোকো ইয়েলো কালারটা বেশি ভালো লাগছে। পোকো ইয়েলো কালারের ফোন অনেক দিন পরে আবার আমরা দেখতে পেলাম, কারণ আগে পোকো ইয়েলোটা খুব একটা জনপ্রিয় কালার ছিল। তো মাঝে পোকোর অনেক কটা ফোনই লঞ্চ হয়েছে যেগুলোতে আমরা পোকো ইয়েলো কালারটা দেখতে পাইনি, অনেক দিন পর এই ফোনে আবার সেই কালারটা আমরা পেলাম। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলে রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.79 এবং এটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স। তার ফলে এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে, ভিডিও তুলবে, শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে। যথেষ্ট স্টেবিলাইজড ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তারপর থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4। তো এই ফোনের ক্যামেরার কথা বলতে গেলে এই মোবাইলে মোটামুটি আমরা বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছি, এটাই বলা যেতে পারে। সেলফি ক্যামেরাটা যদি আরেকটু ভালো হতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। এই মোবাইলের রেয়ার ক্যামেরার মাধ্যমে
4K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল এইচডি তে ভিডিও শ্যুট করা যাবে 60 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা কানেক্টিভিটির কী কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 6 ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.4, ডুয়াল 4G ভোল্টি, NFC এবং IR ব্লাস্টের সাপোর্টও থাকছে এই মোবাইলে। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা কানেক্টিভিটির প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই পেয়ে যাচ্ছি। এবার আমরা জেনে নিই ফোনটার পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.35 GHz এবং এতে আমরা ARM Mali G615 MC6 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে আমরা যে কোনো গেম বেশ ভালো মতোই খেলতে পারবো, মাল্টিটাস্কিংও বেশ ভালো মতোই করতে পারবো, একদম ল্যাগ ফ্রি ফোনটাকে ইউজ করতে পারবো। পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে কিন্তু বাজেট বিবেচনায় আমরা পারফরমেন্সটা যথেষ্টই ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে। এবং বেশিক্ষণ গেম খেলার ফলে মোবাইলটা যদি বেশি গরম হয়ে যায় তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি স্টেনলেস স্টিল ভিসি কুলিং টেকনোলজি, যার ফলে মোবাইলের টেম্পারেচারটা কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পেয়ে যাচ্ছি 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5X এবং এতে আমরা UFS 4.0 ফেস পাচ্ছি, মানে আমরা স্টোরেজ টাইপটাও যথেষ্টই ফাস্ট পাচ্ছি, র্যামটাও যথেষ্টই ফাস্ট থাকছে এই মোবাইলে। মানে এক কথায় বলতে গেলে কিন্তু আমরা এই ফোনে মানে এতক্ষণ পর্যন্ত যা যা ফিচার স্পেসিফিকেশন পেয়েছি সমস্ত কিছু কিন্তু বেশ ভালো পেয়েছি এটাই বলা যেতে পারে। জাস্ট সেলফি ক্যামেরাটা একটু বেশি ভালো হলে আরও বেশি ভালো হতে পারতো। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি মোবাইলের দামের দিকে। তো এই মোবাইলের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 26,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 30 থেকে 31,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 28,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 33 থেকে 34,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, এখানে আমার কাছে যদি তোমরা জানতে চাও যে কোন ভেরিয়েন্টটা বেশি ভালো হবে, তো এখানে মানে বাজেটের দিক থেকে দেখতে গেলে হায়ার ভেরিয়েন্টে একটু বেশি ভালো হচ্ছে, কারণ অল্প কটা টাকা বেশি খরচা করলে এতে আমরা 12GB ইন্টারনাল র্যাম পাচ্ছি আর 512GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। মানে এক কথায় বলতে গেলে কিন্তু ওই ভেরিয়েন্টটা বেশি ভালো, বেশি পাওয়ারফুল হবে তোমাদের জন্য, গেম খেলার জন্য কিন্তু বেস্ট হতে পারে ওই ফোনটা তোমাদের জন্য। তো তোমাদের কি ধারণা এই মোবাইলটার ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।